আজকে আমরা ত্রিকোণমিতি পর্ব 4 নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বেসিক শেষ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে 3টি পর্বের মাধ্যমে আমাদের 9.1 সকল উদাহরণ, কাজের অঙ্ক এবং আমাদের যে অনুশীলন শেষ করেছি। পাশাপাশি গতকাল ক্লাসে আমরা 9.2 অনুশীলনের 8 থেকে 23 পর্যন্ত শেষ করেছি। তো আজকে চলো আমরা তারপর থেকে শুরু করি। আমরা কথা আর না বাড়িয়ে শুরু করে দিই। তো আমরা গতকাল অনুশীলনের 23 পর্যন্ত করেছি। তো আজকে আমরা করব অনুশীলনের 24 দিয়ে শুরু করব। তো অনুশীলনের 24 নম্বর অঙ্কটি একটু দেখো। প্রশ্নে বলেছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্ম। শর্ত হচ্ছে থিটা সূক্ষ্ম হতে হবে। সূক্ষ্ম মানে কি? 0 থেকে 90 এর মধ্যে হতে হবে। মানে থিটা মান 90 হওয়া যাবে না, কিন্তু কারণ 90 ডিগ্রি হলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু সেটাকে সমকোণ বলে, সেটাকে কিন্তু আর সূক্ষ্মকোণ বলে না। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। তাহলে চলো শুরু করি। থিটা দেওয়া আছে, তো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা equal to 2 minus 5 cos theta। তো আমরা এখানে লিখতে পারি, আমরা এই জায়গায় যে কাজটা করব, আমাদের এই যে cos theta এটা কিন্তু পাওয়ার 1, এটার উপর কিন্তু পাওয়ার 2 নেই। তো আমরা যে এই ধরনের অঙ্কে যার উপর দ্বিঘাত থাকবে না, মানে পাওয়ার 2 থাকবে না, তাকে ঠিক রাখবো। তার মানে আমরা এখানে cos স্কয়ারটাকে ঠিক রাখবো, এই sin স্কয়ার থিটাটাকে আমরা cos এ কনভার্ট করব, যাতে করে আমাদের এই পুরো লাইনে শুধু cos থাকে, sin যাতে আর না থাকে। যেমন ধরো এখানে যদি থাকতো 5 sin থিটা, তাহলে আমরা sin স্কয়ার থিটাটাকে ঠিক রাখতাম, এই cos স্কয়ার থিটাটাকে sin স্কয়ার থিটা বানাতাম। মানে নিয়ম হচ্ছে তোমার এইখানে এই পুরো লাইনের মধ্যে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা পাওয়ার 1 হবে তাকে ঠিক রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি sin আর cos দুটো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে cos এর পাওয়ার 1 আছে, আর sin এর যে পাওয়ার সেটা কিন্তু 2, পাওয়ার 2। এইজন্য আমরা cos টাকে ঠিক রাখবো, যত জায়গায় cos আছে cos ঠিক রাখবো, আমরা sin গুলোকে cos এ কনভার্ট করব। তাহলে আমরা cos ঠিক রাখি পরের লাইনে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কোন সূত্র থেকে পেয়েছি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। বা এখন আমরা এই লাইনের ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেট করলে মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা কি বলতো? আমরা এইভাবে না লিখে আমরা এই লাইনে এই 2 মাইনাস 5 cos থিটাকে সমানের বাম দিকে নিয়ে আসি। তো বাম দিকে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হবে, মানে 2 হয়ে যাবে -2 আর মাইনাসের 5 cos থিটা হয়ে যাবে প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। তো পরের লাইনে আমাদের উদ্দেশ্যটা আমরা ফাইনালি সমাধান করব, মানে থিটার মান বের করব। তো আমাদের এখন দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা, তারপর দেখো প্লাস 5 cos থিটা, মানে মিডল ফ্যাক্টর করব এটা, আর -1 -2 যোগ করলে -3 ইকুয়াল টু 0। তো এটা 3 নম্বরে আমাদের একটা ফরম্যাট থাকে এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই ফরম্যাটে গিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারি। তো ওটা আমি কখনো একবার তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স দেখাই দিব কিভাবে করতে হয়। তো এখন আমরা এটা এভাবে হিসাব করা হয় যে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর 3 cos থিটা যোগ করব, তাহলে তো আমাদের 5 cos থিটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে, বাট 2 আর 3 যোগ করলে 5 cos থিটা হচ্ছে না, 2 আর 3 গুণ করলে কি -6 হচ্ছে? প্লাসের 6 হচ্ছে। তাহলে আমাদেরকে এমন কিছু গুণ করতে হবে, মানে এমন কিছু বসাতে হবে যার যোগফল হবে 5 cos থিটার সমান আর গুণফল হবে -6 এর সমান। তাহলে আমরা এখানে এইভাবে বসাতে পারি। তাহলে আমরা এটা বসবে আসলে 6 cos থিটা। তাহলে আমাদের এখানে হবে 2 cos
আচ্ছা এখন ঠিক আছে, এখন আসুন তাহলে আমরা এটা -3 ইকুয়াল টু 0 এটা বসাবো। তো পরের লাইনে আমরা কি করব, আমরা কমন নিব এই দুইটার মধ্যে 2 cos θ কমন যায়, 2 cos θ কমন গেলে এটাকে 2 cos θ দিয়ে ভাগ করলে cos θ থাকে, এই যে প্লাস 2 cos θ কে 6 cos θ দিয়ে ভাগ করলে 3 মাইনাস, এই যে মাইনাস। এখন এখানে এমন কিছু একটা লিখতে হবে, এমন কিছু একটা কমন নিতে হবে যাতে এই জায়গাটাও cos θ প্লাস 3 হয়, মানে এইটার এটা সেম হতে হবে। তো কি কমন নেওয়া যায় 1, কারণ -1 কে cos θ দিয়ে গুণ করলে মাইনাস cos θ, -1 কে প্লাস 3 দিয়ে গুণ করলে মাইনাস। তো এগুলো সব সমানুর কথা, কারণ এগুলো তোমরা 7 8 এগুলোতে মিডল ফ্যাক্টর একে করেছো, বাট তারপর আমি ধরে নিচ্ছি যে শিক্ষা ব্যবস্থা যেহেতু দীর্ঘদিন করোনার পর একটু ঝামেলা চলছিল, তাই আমি ধরে নিচ্ছি যে তোমরা হয়তো পারো না, সেজন্য এত ডিটেইলসে করাচ্ছি। পেরে থাকলে তো খুবই ভালো। এখন কি করবে, এই দুটার মধ্যে হোল কমন নিবা, কমন যায় কি cos θ প্লাস 3, তাহলে বাকি থাকে কি এটার মধ্যে 2 cos θ মাইনাস 1। তো আমরা উদ্দেশ্য কি, আমরা থিটা বের করব, শেষ করব, সমাধান করব। তো চলো আমরা একটু সমাধানের দিকে যাই। তো এখন আমাদের দুইটা জিনিস আছে, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তো আমরা লিখি, আমরা এখানে লিখি হয় cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা আমাদের আসবে 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা cos θ ইকুয়াল টু -3, আর এখান থেকে আমরা লিখতে পারি 2 cos θ ইকুয়াল টু 1। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা মনে রাখবে sin θ cos θ এর সর্বোচ্চ মান হতে পারে +1 আর সর্বনিম্ন মান হতে পারে -1, মানে sin আর cos এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে -3 কি হতে পারবে, পারবে। তাহলে এখানে লিখব কিন্তু cos θ is not equal to, আমাদের রেঞ্জ হচ্ছে cos θ -1 থেকে বড় বা -1 এর সমান এবং 1 থেকে ছোট বা 1 এর সমান। cos θ এই রেঞ্জের মধ্যে থাকে, এর বাইরে বা এর থেকে কম বা এর থেকে বেশি হতে পারে। তো আমরা অন্যদিকে আমরা যদি দেখি, এটাকে যদি আমরা হিসাব করি ওই অংশটাকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে তাহলে এটা হতে পারে না, তাহলে cos θ is not equal to -3, এটা আমরা বুঝবো। তাহলে এখন আমরা থিটা মান বের করব, তাহলে ওই অংশটা থেকে অথবা অংশটা থেকে আমরা থিটা মান বের করব। তাহলে অথবা অংশটা থেকে আমরা এইভাবে লিখতে পারি বা cos θ equal to half। আমরা গতকাল একটা ছক করেছিলাম তাই না, সেই ছকে আমি বলেছিলাম cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ এর বদলে আমরা বসাতে পারি cos 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos কাটা গেলে আমাদের θ equal to আসবে 60 ডিগ্রি। আমি কিন্তু শর্তে বলেছি থিটা সূক্ষ্ম কোণ হতে হবে, 60 ডিগ্রি কিন্তু সূক্ষ্ম কোণ। তো আমাদের आंसर চলে আসছে θ equal to 60 ডিগ্রি। তখন আমরা লিখে দিব সুতরাং নির্ণেয় সমাধান θ equal to 60। এই হচ্ছে আমাদের অনুশীলন 24। তো ক্লাসে যারা আছো নবম দশম শ্রেণী, তারা একটু জানাবে কমেন্ট করে যে অঙ্কটা আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? সাথে সাথে জানাবে কোথাও কোনো সমস্যা থাকলে ভাইয়া আবার ঠিক করে দেবে। তা আমরা তাহলে আমাদের পরের প্রশ্নে চলে যাই, অনুশীলন 25। তো 25 নম্বর প্রশ্নে আমাদেরকে কি চেয়েছে? আচ্ছা এই জন্য সমস্যা, দেখো আমি নরমালি ডাটা দিয়ে ক্লাস করি, কারণ ওয়াইফাই দিয়ে ক্লাস করার আসলে অবস্থা খারাপ। ওয়াইফাই এখন ডাটা দিয়ে দেখা যাচ্ছে অবস্থা খারাপ, বাংলাদেশে আসলে ক্লাস নেওয়াটাই মুশকিল হয়ে যাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে অনলাইনে। তো দেখো বা আমরা লিখতে পারি, এখন দেখো আমি একটু আগে বলেছিলাম যে যার পাওয়ার 1 তাকে চেঞ্জ করা যাবে না, বরং যার পাওয়ার 2 তাকে কনভার্ট করতে হবে। তো আমরা sin স্কয়ার থিটাটাকে cos থিটায় পরিণত করব।
তো আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা আমাদের 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এখন আমরা পাওয়ার অনুযায়ী লিখব। তো সর্বোচ্চ পাওয়ার এখানে 2, তাহলে আমরা আগে লিখব মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 2 থেকে 3 বিয়োগ করলে হয় মাইনাস 1 0। তো সবার আগে মাইনাস রাখাটা আসলে দেখতে খুবই মানে শোভনীয় লাগে না, আমাদের হিসাব করতে কষ্ট হয়, এই জন্য আমরা এখানে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তো পরের লাইনে আমাদের মাইনাসটা ওদিকে গেলে 0 এর সাথে প্লাস মাইনাস গুণ ভাগ যাই করো 0ই হয়, তো আমাদের এটা সমান আসবে 0। এরপর আমরা মিডল ফ্যাক্টর করব। তো মিডল ফ্যাক্টরটা আমরা এমন ভাবে করব যাতে করে আমাদের কি আসে, মানে মিডল ফ্যাক্টরটা এমন ভাবে করব যাতে আমাদের গুণফল হয় 2 একে 2 আর যোগফল হয় মাইনাসের 3। তো এরকম আমরা কিভাবে পাবো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 3, আর মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস আছে প্লাস 2 একে 2। তো আশা করি মিডল ফ্যাক্টরটা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে 2 cos থিটা কমন যায় প্রথম দুইটার মধ্যে, তাহলে আমাদের থাকে cos থিটা মাইনাস 1, পরেরটার মধ্যে আমাদের cos থিটা মাইনাস 1 আনতে হবে, তো সেজন্য আমরা এখানে 1 কমন নিলেই cos থিটা মাইনাস 1 চলে আসে, তো সমান 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা cos থিটা মাইনাস 1 হল কমন, তো এটা কমন নিলে আমাদের থাকে 2 cos থিটা মাইনাস 1 মাইনাস 1, এটা কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। তো আমরা এখান থেকে লিখব হয় অথবা, হয় cos theta minus 1 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0। তাহলে আমরা এখানে লিখতে পারি বা cos theta equal to 1 বা cos theta equal to cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos cos উভয় পক্ষ থেকে বাদ দিলে থিটা ইকুয়াল টু আসবে 0। আর এই পাশটা আমরা যদি করি তাহলে আমাদের আসবে বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু হাফ বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, থিটা ইকুয়াল টু 60। এখন থিটার মান আসছে দুইটা, কথা হচ্ছে আমি কি দুইটাই নিব নাকি একটাও নিব না নাকি একটা নিব। শর্ত বলেছে থিটা সূক্ষ্মকোণ হতে হবে, থিটা সূক্ষ্মকোণ হতে হবে। তো সূক্ষ্মকোণের নিয়ম কি, সূক্ষ্মকোণের নিয়ম হচ্ছে 0 থেকে 0 হতে পারবে এবং 90 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু থিটা সূক্ষ্মকোণ তাই থিটাটা হতে পারবে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে হতে হবে। তো 0 ডিগ্রি থেকে একটা পাইছি, 0 ডিগ্রি সমান হওয়া যাবে, 90 ডিগ্রি থেকে ছোট না এটা ছোট, তাহলে আমাদের সমাধান দুইটাই। সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান। তো 25 নম্বর অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, একটু ভুল বলেছি, একটু কারেকশন করে দিচ্ছি, খটকা ছিল আসলে বলেছি, মানে সূক্ষ্মকোণ হলে 0 ডিগ্রি পাওয়া যাবে না, দুঃখিত। সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে 0 থেকে বড় হতে হবে, তার মানে এটা গ্রহণযোগ্য না, এখানে একটু লিখে দিলাম। মানে কিন্তু আচ্ছা এইভাবে লিখে দিই,
মানে থিটা থিটা ইকুয়াল টু 0 হতে পারবে না, আর শুভকোণ 0 না, ঠিক আছে? শুভকোণের শর্ত হচ্ছে এটা, মানে শুভকোণ হচ্ছে তোমার 0 থেকে বড় না 90 থেকে ছোট, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখব, যেহেতু থিটা শুভকোণ অর্থাৎ থিটা ইজ নট বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা আমাদের গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, 0 ডিগ্রি হলে এটা আসলে শুভকোণ থাকে না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 25। এখন আসলে 26 নম্বর প্রশ্নটা আমার অনেক পছন্দের একটা অঙ্ক। দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমাদের এই অঙ্কে দেওয়া আছে এটা tan এর অঙ্ক। কেন জানেন tan দেখলে আমার একটা টান অনুভব হয়, মানে অঙ্কের জন্য যে tan থেকে টান, তাই না? tan থেকে টান, তো এই টানে চলো আমরা এই অঙ্কটা। তাহলে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা tan স্কয়ার থিটা মাইনাস 1 কে tan থিটা দিয়ে গুণ করলে tan থিটা, এই যে প্লাস এ মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা এখন এই দুইটার মধ্যে tan থিটা কমন যায়, কমন নিলে আমরা পাই tan থিটা মাইনাস 1, আর এই দুইটার মধ্যে √3 কমন যায়, কমন গেলে হবে tan থিটা মাইনাস 1। মিডল ফ্যাক্টর করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবা, দুইটার মধ্যে সেম জিনিস থাকবে, কমন নেওয়া যাবে। তাহলে বা tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তো আমরা এখানে লিখব হয় অথবা, তো আমরা ইজিলি করে ফেলি, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তো এই পাশে লেখা যায় tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটার মান 45 ডিগ্রি, tan কাটা tan কাটা 45 ডিগ্রি, আর এটা হবে tan থিটা ইকুয়াল টু √3 বা tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, tan কাটা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দুইটাই কিন্তু শুভকোণ, যদি এখানে আমার কোনো শর্ত দেওয়া নেই তাহলে আনসার দুইটাই হবে, যদি বলতো থিটা শুভকোণ তাহলে আমাদের আনসার দুইটাই হবে। তাহলে এখানে লিখব সুতরাং নির্ণয় সমাধান, আমরা এখানে লিখে দিই সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, 60 এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা 26 নম্বর অনুশীলনের ম্যাথটা বুঝতে পেরেছি। তো এবার আসো আমরা 27 দেখি, মান নির্ণয় করো। তো মান নির্ণয় তো খুব সহজ, খালি মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই না? মান নির্ণয় করা খুবই সহজ, মান বসিয়ে দিলে হচ্ছে 3 cos স্কয়ার 60 আছে দেওয়া প্রদত্ত রাশি, মান নির্ণয় করলে প্রদত্ত রাশি 3 cos স্কয়ার 60, আচ্ছা ডিগ্রি হবে পরে, ডিগ্রিটা এখানে 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি 5 sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এখন এখানে মান বসাবো, 3 cos 60 এর মান কত? 1/√3। যাদের ছক মুখস্থ নেই ছক মুখস্থ করবে, গতকাল ক্লাসে দিয়ে দিয়েছি ছক, বইও আছে, প্লাস 1/4 cosec 30 হচ্ছে ধাতু, cosec 30 মানে sin 30 উল্টা, প্লাস 5 sin 45 এর মান হচ্ছে 1/√2 হোল স্কয়ার প্লাস 4 cos 60 এর মান হচ্ছে হাফ হোল স্কয়ার। তো সবকিছুর মান বসাবা, ঠিক আছে? পরে
3 into 1/3 root থেকে স্কয়ার করে 3 1/4 into 2 কে স্কয়ার করলে 4 প্লাস 5 into 1/√2 কে স্কয়ার করলে 2 4 into হাফ কে স্কয়ার করলে 1/4 এখন আসলে একটু কাটা গেল 3 3 কাটা এখানে 4 4 কাটা এখানে 4 4 কাটা তাও দেখো সব জায়গায় কিন্তু 1 পাচ্ছ এটা 1 1 1 তাহলে বাকিগুলো কি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 5/2 প্লাস 1 তাহলে এখন যদি লিখি 1 1 1 তাহলে 3 প্লাস 5/2 তো যদি লসাগু করি 3 গুণে 6 প্লাস 5/2 আনসার আসবে 11/2 এটি হচ্ছে নির্ণয় মান তো দেখো আমরা কিন্তু খুব সহজেই 27 নম্বর ম্যাথটা করে ফেলতে পারব ঠিক আছে 27 নম্বর ম্যাথের আনসার হচ্ছে আমাদের আচ্ছা একটা কি মাইনাস আছে আচ্ছা একটা মাইনাস আছে এই যেটা মাইনাস এটা প্লাস নিয়ে লিখছি এটা মাইনাস একটা মাইনাস হ্যাঁ এটা মাইনাসের পরে নিয়ে ঠিক আছে মাইনাস হলে 2 থেকে 1 বের করে আসলে 1 এখানে 1 হবে হ্যাঁ এটা মাইনাস তাহলে এখানে হবে 1 তাহলে এটা হবে 2 যোগ 5 আনসার হবে 7 ঠিক আছে 7 ঠিক আছে ওকে তো প্রশ্ন ভালো করে খেয়াল করো এই যে আমার মতো এইভাবে ভুল করে ফেলো না পরীক্ষায় কারণ আমার ভুলের ক্ষমা আছে তোমাদের ভুলের কিন্তু ক্ষমা নেই পরীক্ষায় যদি ভুল করো তাহলে কিন্তু মানে শেষ পরে তার কিছু মানে আমার মতো এইভাবে সরি বললে কিন্তু আর শেষ হয়ে যাবে না তাই না আমি তো সরি বলে খালাস পেয়ে গেলাম তুমি কিন্তু পাবো না খেয়াল রেখো এখন আসুন অনুশীলনের 28 নম্বর এটা একটা সৃজনশীল প্রশ্ন সহজ প্রশ্ন দেখো ক ক আমরা এখানে করে ফেলি হ্যাঁ জায়গাটা একটু বাঁচিয়ে দিই কারণ 28 এর জন্য মানে আমি দুইটা স্লাইড আছে ঠিক আছে তাহলে ক এখানে করে ফেলি হ্যাঁ কত বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এসি প্রথমে দেখো ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আঁকবা এটা বি হচ্ছে 90 ডিগ্রি মানে এটা হচ্ছে সমকোণ তাহলে এ আর সি তোমার দুই জায়গায় দুইটা পয়েন্ট দিবা সমকোণটা জাস্ট ঠিক করে আঁকতে হবে হ্যাঁ যেটা 90 ডিগ্রি বলবে বা সমকোণ বলবে সেটাকে সবসময় এই পয়েন্টে বসাতে হবে তো এখন দেখো এবি কত 5 সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে 5 এবি আর বিসি কত 12 সেন্টিমিটার তাহলে এসি এর দৈর্ঘ্য বের করতে হচ্ছে খুবই সহজ তাহলে চলো দেখি লিখব আমরা এইভাবে এখানে ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান 90 ডিগ্রি প্রশ্নে যা আছে তাই লিখতেছি ঠিক আছে তাই লিখব এবি সমান 5 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার বলছে এসি কত তবে সুতরাং এসি তুমি তো বুঝতে পারছো এসি হচ্ছে অতিভুজ আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি মান বসিয়ে এবি এর মান হচ্ছে 5 স্কয়ার বিসি মান হচ্ছে 12 স্কয়ার হিসাব করে বের রুট ওভার 169 রুট ওভার 169 মানে হচ্ছে 13 তো আমাদের এসি দৈর্ঘ্য বের করতে বলছে আমরা এসি দৈর্ঘ্য পেয়ে গেছি 13 সেন্টিমিটার ঠিক আছে এরকম প্রশ্ন পরীক্ষা আসলে কতই নাম হতে তাই না আসে কিন্তু অনেক বড় আসে তারপরে আসো দেখি খ নাম্বারটা এখানে করে দিই খতে কি বলছে কোণ সি সমান থিটা হলে কোণ সি থিটা মানে এই কোণটা হচ্ছে থিটা এই কোণটাকে বলছে কি এটা থিটা তাহলে sin থিটা প্লাস cos থিটা মান নির্ণয় করো এটা কোনো অঙ্ক সহজ অঙ্ক এগুলো তো আমরা জানি তাই না তাহলে এটা আমরা এভাবে কিভাবে করতে পারি এটাকে মনে করো আবার কপি করে এদিকে নিয়ে আসলাম এই অঙ্কের জন্য এখানে নিয়ে আসি ঠিক আছে এখানে এটা লাগে না দরকার নেই তো আমরা এখন জানি এটা মান 13 sin 13 খ থেকে পাইছি তো আমরা এভাবে লিখব যে উদ্দীপক থেকে পাই এবি সমান এবিটা কি হচ্ছে লম্ব 5 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার আর 13টা পাইছে কোথা থেকে ক থেকে পাই ক থেকে পাই এসি সমান 13 সেন্টিমিটার আমরা লিখতে পারি এখন sin থিটা প্লাস cos থিটা বের করতে বলছে তাই না তাহলে একবারে প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, এটার মান বের করতে হচ্ছে। sin মানে কি, লব বাই অতিভুজ, লব হতে ab, তাহলে ab বাই অতিভুজ হচ্ছে ac, আর cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, bc বাই ac। তো ab হচ্ছে 5, ac হচ্ছে 13, bc হচ্ছে 12, ac হচ্ছে 13। লসাগু করলে হয় 13, 5 প্লাস 12, আনসার আসবে 17 বাই 13। এটাই হচ্ছে ক্ষয়। সহজ না? খ সহজ না? অনেক সহজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষয় আছে। তো আশা করি আমরা 28 ক এবং খ এই দুইটা বুঝতে পেরেছি। তো আমরা তাহলে এখন চলো দেখি আমাদের তারপরে গতে যাই। গতে কি বলছি, দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তুমি ত্রিভুজটা তো আঁকতেই পারবা, তাই না? তো sec cosec গুলোর মান বের করতে পারবা না, করে করতে পারবা। চলো দেখি গ, আমরা ত্রিভুজটা আরেকবার, ত্রিভুজটা ছিল এরকম, এটা হচ্ছে 5, 12, 13। তো আমরা বাংলা কথা একটু লিখো, এখানে এবি সমান কি, বিসি সমান কি, সি সমান কি, এগুলো আমি লিখছি না, আমি সরাসরি অঙ্কে যাই। তো এখানে sec sec থিটা, তো sec থিটা সমান কি, cos এর উল্টা, cos হচ্ছে ভূমি বাই ত্রিভুজ, sec হচ্ছে প্রতিভুজ বাই ভূমি। তার মানে sec থিটা হচ্ছে, আমরা একটু এইভাবে লিখি, প্রতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এসি হচ্ছে 13 আর বিসি হচ্ছে 12। তো আমরা sec থিটা পেলাম 13 বাই 12। আরেকটা কি, কোসেক, কোসেক হচ্ছে কি, সাইন এর উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে AB, তার মানে 13 বাই 5। এরপর তুমি লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, মান বসে sec থিটা কত, 13 বাই 12, তারপর হোল স্কয়ার, cosec থিটা কি 13 বাই 5, তারপর হোল স্কয়ার। তো এটা আসবে 13 কে স্কয়ার করলে 169, 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, 5 কে স্কয়ার করলে 25। ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলতে পারো ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? তো পর্যন্ত আসার পর ক্যালকুলেটর করে ফেলতে, লসাগু টসাগু করার দরকার নেই। তো উপরে এটা হচ্ছে 169 বাই 144 প্লাস 169 বাই 25 করলে আসবে তোমার 7.93 টাইপ কিছু একটা আসে, তাই তো? আচ্ছা, এইভাবে আসলে আসলে কিছু ঝামেলা আছে। তো এইভাবে যদি আসে তোমার হচ্ছে সেই ক্ষেত্রে ইয়া করতে হবে, তোমাকে লসাগু করে বের করতে হবে, কারণ ভগ্নাংশে আনসার আনতে হবে। তো ভগ্নাংশে আনসার আনলে তোমার হচ্ছে 144 আর 25 এর লসাগু কত, এটা গুণ করে শোনো। 144 গুণ 25 3600, লসাগু করে আসবে 3600। তো 3600 কে 144 দিয়ে কাটলে হয় 25। আচ্ছা, আজ আমরা একটু শেষ হোক।
তো আমাদের এখানে লসাগু কত হয়েছে 3600। তো 3600 কে 144 দিয়ে যদি ভাগো, মানে লসাগুকে কি করতে হয়, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো হর দিয়ে যদি ভাগ করো তাহলে পাবা 25, সাথে লব দিয়ে গুণ করবে। আমি তোমাদের জন্য একটু ডিটেইলসে বলতেছি। এই প্লাস 3600 কে 25 দিয়ে কাটলে ভাগ করলে হবে 144 গুণ 169 এরকম আসে। তো তুমি ফাইনালি লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইডে তুমি বের করছো, এই লেফট হ্যান্ড সাইড তাহলে কত আসবে এটা। এখন তুমি হিসাব করো, এখন হিসাব করলে তুমি নিচে হচ্ছে 3600 আর উপরে কত 25 গুণ 169, 25 গুণ 169 যোগ 25 গুণ 169 যোগ 144 গুণ 169, উপরে পাবে 28561। তো আমাদের বইতে আসলে এইভাবে উত্তর দেওয়া হয়, মানে দশমিকের নেয় ভগ্নাংশ দিচ্ছে, তো এখানে আমি ভগ্নাংশ দিয়ে দেব। তাহলে দেখো এখন আবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো sec কত 13/12 হোল স্কয়ার, cosec কত 13/5 হোল স্কয়ার। তো এখন গুণ করলে এটা হচ্ছে 169/144 গুণ 169/25। তোমরা ক্যালকুলেশন করে দেখো এক্স্যাক্টলি এই আনসারটা এটা সমান হবে। মানে নিচে 144 আর 25 গুণ করলে হবে 3600, আর উপর 169 কে 169 দিয়ে গুণ করলে হবে 28561। সো তোমরা বলে দিতে পারবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে আমাদের 28 নম্বর ম্যাথ। এখন আমরা যাই 29। 29 এ কি বলেছে দেখো, 29 এর অঙ্কটা একটু বেশ মজার, এবং আমরা যখন এমসিকিউ করব আমাদের আগামীকাল ইনশাআল্লাহ আমাদের ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসটা হবে, যেখানে আমি তোমাদেরকে 90 প্লাস এমসিকিউ সলভ করে দিব পুরো অধ্যায়। এবং মানে এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এমসিকিউ গুলো যদি তোমরা যদি বুঝে যদি প্র্যাকটিস করো, বুঝে মুখস্থ করা, তাহলে হচ্ছে ত্রিকোণমিতির পুরো এমসিকিউ দিয়ে তোমাদেরকে কোনো বোর্ডে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। মানে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিতে শতভাগ এমসিকিউ কমন হবে। তো আমরা দেখি 29 নম্বর প্রশ্নে উদ্দীপকটা চিত্রটা দেখো। যদি a কে কোণ ধরো, উপরে যে কোণ এটা হচ্ছে a কোণ, এটার মান হচ্ছে x + y। আর যদি c টাকে কোণ ধরো তাহলে c কোণের মান হচ্ছে x - y। কোণের ব্যাপারটা আমি গতকালকেই বলছিলাম, কোণের সাপেক্ষে কিন্তু অতিভুজ চেঞ্জ হয় না, বাট লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যায়। যেমন যখন তুমি এটাকে কোণ ধরতেছো, এটাকে যখন কোণ ধরতেছো তখন এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। আর যখন তুমি এটাকে কোণ ধরতেছো তখন এটা হয়ে যাচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। মানে কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তো এটা আমরা ম্যাথটা করতে করতে আরো ক্লিয়ার হবে। দেখো তাহলে আমরা কত কি বলছে, AC এর পরিমাণ কত, AC এটা সহজ, AB 1, BC হচ্ছে √3, AC কত পিথাগোরাসের সূত্র দিয়ে তৈরি করব। তাহলে এখানে AB সমান 1 একক, সেন্টিমিটার বা মিটার কিছু বলা নাই, তাই একক 1 একক। BC সমান √3 একক। তাহলে সুতরাং AC সমান আমরা জানি AB স্কয়ার প্লাস BC স্কয়ার, মানে অতিভুজ, AC তো অতিভুজ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো AB হচ্ছে 1 স্কয়ার, BC হচ্ছে √3 স্কয়ার। তো এটা হবে 1 + 3 √4 মানে হচ্ছে 2 একক। তো আমরা পেয়ে গেলাম AC মান হচ্ছে 2 একক। ক সহজ, খতে দেখো খ সহজ, আসলে এখানে সবই সহজ, কঠিন কিছু নেই। খতে বলছে tan a + tan c মান নির্ণয় করো। আমরা দুইবার আগে tan a নিই, tan a এর জন্য চিত্রটা কেমন হবে, tan a মানে এইটাকে কোণ ধরতেছি, উপরটাকে কোণ ধরতেছি। তার tan a আমি যদি ত্রিভুজটা আঁকি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা c। আমি এখানে tan a বের করতেছি প্রথমে, তো
এই জায়গায় আমি tan a নির্ণয় করতেছি, মানে tan এর মান বের করব এই জায়গায়। তার মানে আমি এই যে a এটাকে কোণ করতেছি, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তো এটাকে যখন থিটা ধরবে তখন এটা তো অতিভুজ, থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। তো tan a যখন ধরছো তখন একটু খেয়াল করো এই ভূমিটা কত 1, লম্বটা কত √3, আর অতিভুজ কত, অতিভুজ আমরা পেয়েছি ক থেকে 2। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে লম্ব, এর মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে বিসি, বিসি হচ্ছে √3 একক, আর ভূমি অতিভুজ কখনো চেঞ্জ হয় না, কোনটাকে এইভাবে ধরলো না এইভাবে ধরলো না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এমসিকিউ জন্য লাগবে। ভূমি হচ্ছে a, ab হচ্ছে 1 একক। তাহলে আমরা সুতরাং tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে BC বাই AB, BC বাই AB মানে কি √3/1, তার মানে আমাদের tan a সমান আসবে √3, tan এর মান হচ্ছে √3। এখন আসলে আমরা tan c নির্ণয় করি, তারপরে যোগ করব, তাই না? এখন আমরা tan c নির্ণয় করি, tan c। তো tan c নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে, এটাই ধরো নিলাম, এইভাবেই থাকবে, খালি ভূমি আর লম্বটা চেঞ্জ হবে। তাহলে চিত্রটা হবে এই যে লম্ব এটা চলে আসবে এখানে, ভূমিটা চলে আসবে এখানে, তাহলে ভূমি এটা, লম্ব এটা। কখন? যখন থিটা এটা হবে না, এটা না হলে থিটা কোনটা হচ্ছে এই যে c, আর tan c বলছি না, তাহলে থিটা হয়ে গেছে এখন এটা। তো থিটা এটা হলে থিটা বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটা সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। তো এই ক্ষেত্রে আমাদের লম্ব হয়ে যাচ্ছে AB মানে 1 একক, আর ভূমি হচ্ছে আমাদের BC √3 একক। তো এর সাপেক্ষে আমরা tan c বের করতে পারি, সুতরাং tan c লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC, মানে জাস্ট উল্টে গেছে, AB হচ্ছে 1, BC হচ্ছে √3। এখন আমাকে বের করতে বলছি কি ফাইনালি আমার কাছে চেয়েছে tan a plus tan c নির্ণয় করো। তো এখানে আমরা আরেকটা কালার নিই, সুতরাং tan a plus tan c সমান tan a হচ্ছে √3, tan c হচ্ছে 1/√3। তা আমরা যদি √3 লসাগু করি, √3 গুণ করলে 3 প্লাস 1, আমাদের आंसर আসবে 4/√3। এটা হচ্ছে আমাদের 29 এর খ। 29 খ এর आंसर হচ্ছে 4/√3। ঠিক আছে, আমি সাথে সাথে একটু চেক করে নিই যাতে করে ভুল না হয়, তোমাদেরকে ভুল শিখে আমার লাভ নেই, ওটা তোমাদের ক্ষতি। ঠিক আছে, 4/√3। তো এই অঙ্কটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে গুণন, যেটা এখন আমরা করব। তো গতে আমাদের কি বলেছে x এবং y এর মান নির্ণয় করো, এটা খুবই সহজ। কিভাবে বের করা? দেখো এটা এখানে যদি x plus y পাবে, কোথায় tan a, এই অঙ্ক আমরা করেছি, আমরা ওই এক নম্বর সমীকরণ দিয়ে তারপর একা দুই যোগ করে অপরের পদ্ধতিতে গতকাল করেছি এই ধরনের অঙ্ক। দেখলেই বুঝবে। দেখো গ, আমাদের আমরা যদি ধরি tan a দিয়ে, এখানে tan a সমান কি tan a কোণ যখন ধরছো তখন কিন্তু লম্ব হচ্ছে এটা √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে tan a সমান আমাদের হচ্ছে
লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ। তো বা tan এর বদলে কি বসাতে পারো x প্লাস y, বিসি √3 আর এবি হচ্ছে 1। তাহলে বা tan x প্লাস y সমান √3। তো tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। এই দেখো এরকম অঙ্ক কতবার করেছি না? তারপরে ওই পক্ষ থেকে tan কাটা, তাহলে x প্লাস y সমান 60 ডিগ্রি। আমরা গতবার যে অঙ্কগুলো করেছিলাম সেখানে খুব সম্ভবত a b ছিল, a প্লাস b a মাইনাস b এরকম ছিল। তাও দেখো তো একটা অঙ্ক চলে আসছে, এক সমীকরণ চলে আসছে। তো এইভাবে আবার আমরা c এর জন্য বের করতে পারি। আবার tan c সমান কি? যখন c কোণ ধরবা, এটাকে থিটা ধরবা, তখন লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, মানে ab বাই bc, ab বাই bc। তাহলে বা tan c এর বদলে কি রাখা যায়? x মাইনাস y, কারণ এই দেখো c তে কি আছে? x মাইনাস y সমান ab হচ্ছে 1, bc হচ্ছে √3, বা tan x মাইনাস y, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস y ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, তারপর অঙ্কটা আসলে তোমাদের পারাই উচিত, তাই না? তো তারপর আমরা কি করব? তারপরে হচ্ছে আমাদের 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করলে আমাদের এক্সালন চলে আসবে। এখন আমরা 1 যোগ 2 করে পাই, 1 আর 2 যোগ করলে 1 হচ্ছে এই অংশটা আর 2 হচ্ছে এই অংশটা। আমাকে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে, দুইটা যোগ করে দাও। যোগ করলে আমাদের y কাটা, y কাটলে আমাদের এখানে থাকছে 2x, 60 আর 30 যোগ করে 90। তাহলে x ইকুয়াল টু কত? 2 দিয়ে ভাগ করলে 45। তো আমরা একটা মান পেয়ে গেছি, x এর মান 45 ডিগ্রি। এখন এই x এর মানটা 1 অথবা 2 এ বসে দাও, y এর মান চলে আসবে। তাহলে আমরা 1 এ বসে। তো এখন x এর মান 1 নং এ বসে। 1 নং এ বসে, 1 নং হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি। x এর মান তো আমরা জানি 45, তাহলে y সমান 60 ডিগ্রি মাইনাস x। আমরা এখান থেকে লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে 15 ডিগ্রি। তো y মান আসবে 15 ডিগ্রি। তো আমাদেরকে x এবং y এর মান বের করতে বলেছে, তখন আমরা লিখে দিব সুতরাং নির্ণেয় মান x সমান 45 ডিগ্রি, y সমান 15 ডিগ্রি। এবং এই হচ্ছে আমাদের 29 নম্বর প্রশ্নের উত্তর, গুরুত্ব। ঠিক আছে, তারপর চলো আমরা এখন তাহলে যাই 30, অনুশীলনী 30। এবং এটা করলে আমাদের অনুশীলনীর অঙ্ক শেষ। তো অনুশীলনের 30 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে? ক পারার জন্য তোমার উদ্দীপক লাগবে। উদ্দীপকে বলছে sin θ সমান p, cos θ সমান q, tan θ সমান r। তো r সমান বলছে √3 ইনভার্স 1। মানে এটা রুটে এইভাবে আসছে, রুটটা আসলে মানে পুরোটার উপরে কি এরকম, রুট হচ্ছে এই √3 ইনভার্স 1, মানে পুরোটার উপরে হচ্ছে। তো আমরা একটু লিখি, দেওয়া আছে r সমান √3 ইনভার্স 1 এরকম আর কি। ঠিক আছে, √3 ইনভার্স 1 এইভাবে একটু দেখি প্রশ্ন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, √3 ইনভার্স 1 এইভাবে দেওয়া আছে। √3টাকে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এইটা দেওয়া আছে √3 ইনভার্স 1 প্রশ্নে।
আচ্ছা থিটা মান বের করতে বলছে। আবার r সমান কি দেওয়া আছে tan থিটা, তাহলে r সমান r এর জায়গায় লিখতে পারি tan থিটা। এখন √3 ইনভার্স 1 মানে কি √1/3, মানে যে কোনো ইনভার্স মানে কি 1/3, তাহলে বা tan থিটা সমান, এখন 1 কে রুট করলে তো 1 আর 3 কে রুট করলে কি √3, এই যে অঙ্ক হয়ে গেছে থিটা মান বের করতে বলছে। তো 1/√3 tan কত ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তার মানে tan tan কাটা, আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেছে। থিটা মান বের করতে বলছে, থিটা মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, পরের অঙ্কে খতে দেখো কি বলছে। খতে বলেছে p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা = 45 ডিগ্রি। সহজ অঙ্ক। p হচ্ছে sin থিটা, q হচ্ছে cos থিটা। তার আমরা লিখি দেওয়া আছে p + q = √2, থিটা = 45 ডিগ্রি করতে হবে, বা আমরা উদ্দীপকে লিখলাম p সমান sin থিটা আর q সমান cos থিটা √2। তো এখানে কি কোনো দ্বিঘাত আছে, কোনটা পাওয়ার কি 2 না দুইটা পাওয়ারই 1, তো এরকম ক্ষেত্রে আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করব, sin থিটা + cos থিটা এটার উপর বর্গ, √2 কে বর্গ করে দিই, এখানে লিখে দিই বর্গ করে, বর্গ উভয় পক্ষকে বর্গ। তো এখন উভয় পক্ষকে বর্গ করলে আমাদের এটা a + b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর √2 কে স্কয়ার করলে হয় 2। এখন একটা খেয়াল করো তো, এই যে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা কত 1, তাহলে এই দুটোর বদলে আমরা কি লিখতে পারি 1 প্লাস এইটা 2 sin থিটা cos থিটা বা তাহলে 2 sin থিটা cos থিটা 1 যদি ওইদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে বা 2 sin থিটা cos থিটা 1, তাহলে আমরা লিখতে পারি sin থিটা cos থিটা 1/2, তাই না? কোথাও কি ভুলিছে, p + q √2 sin square theta plus 2 sin theta cos theta, কোথাও তো মনে হয় ভুল হয়েছে, দেখি √2 square 2 1 sin theta cos theta half, আচ্ছা এইভাবে বলে দিয়ে আমাদের প্রমাণ করতে হবে ওইটা, তো সেক্ষেত্রে এইভাবে করা যাবে না। হ্যাঁ, প্রমাণ তো করতে হবে 45 ডিগ্রি, এইভাবে লিখে 45 ডিগ্রি আসা, এভাবে লিখলে একটা থিটা হবে 30 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি, আর এখানে তো থিটা মান বের করতে পারবে, একদম লিখে দিছে থিটা = 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো এই জন্য আমাদের কিছু অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে। হ্যাঁ, মানে অঙ্কটা আরেকভাবে করা যায় সেটা করতে হবে, যাতে আমরা থিটা = 45 ডিগ্রি দেখো ওটা হচ্ছে এইভাবে, ওটা তোমরা করেছো অলরেডি, সেটা হচ্ছে আমরা sin থিটাটাকে এক পাশে রাখলাম আর cos থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন বর্গ করো, sin স্কয়ার থিটা আর এটা হবে √2 - cos থিটা cos উভয় পক্ষকে বর্গ করব, মানে সবগুলোকে cos বানিয়ে ফেলবো, অথবা চাইলে তোমরা সবগুলোকে sin বানাতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, হয়তো cos বানাবে অথবা sin বানাবে, তাই লিখে দিই বর্গ করে। আমরা সবগুলোকে cos বানাচ্ছি, তাহলে sin স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 - cos স্কয়ার থিটা, আর এটা a - b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার - 2a এই cos হচ্ছে b প্লাস b স্কয়ার। এখন দেখো সব cos কোনো sin নেই, দেখো সবকিছুকে ডান পাশে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 1 - cos স্কয়ার থিটা, এটা তো √2 স্কয়ার মানে কি 2, এদিকে আসলে -2, এটা হয়ে যাবে প্লাস 2√2 cos থিটা, এটা এদিকে আসলে হবে - cos থিটা = 0। তাহলে আমরা এখানে লিখতে পারি
পাওয়ার অনুযায়ী লিখলে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা প্লাস এর 1 এটা হচ্ছে মাইনাস এর যোগ করবে মাইনাস এর 1 ইকুয়াল টু 0। তো আমরা এখন আগে মাইনাস কমন নিয়ে ফেলবো, মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস ইকুয়াল টু 0। তো তারপরে একটু ছোট করে লিখি, পরের লাইনে আমরা এই কাজ পরের লাইনে হচ্ছে আমরা মাইনাসটা তুলে দিব। তো মাইনাস তুলে দিলে আমাদের এটা সমান 0। মাইনাস তুলে দেওয়া মানে কি, মানে মাইনাস এর পাশে চলে গেলে 0 এর সাথে গুণ ভাগ যাই হোক 0 হবে, ঠিক আছে, মানে মাইনাস 1 আছে এখানে। আচ্ছা তাহলে এখন এটাকে আমরা দেখি কি করা যায়। তো এখন এটাকে এটা কি √2, এটা হচ্ছে √2, তাহলে এটাকে আমরা √2 cos থিটা বানাই, হ্যাঁ √2 cos থিটা বানানোর চেষ্টা করি। তাহলে দেখো √2 cos থিটা হোল স্কয়ার, দেখো তো এটা সমান এটা না, √2 কে স্কয়ার করলে হয় 2 আর cos থিটা কে স্কয়ার করলে হয় cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা যে কথা √2 cos থিটা হোল স্কয়ার একই কথা। তারপর মাইনাস, আচ্ছা এখানে আছে 1, তো লাস্টে লিখলাম প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে এটা কি হবে মাইনাস 2, এই যে √2 cos থিটা হচ্ছে a আর 1 হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a হচ্ছে √2 cos থিটা মাইনাস b হচ্ছে 1 হোল স্কয়ার এর সূত্র। এখন উভয়পক্ষকে বর্গমূল করি, কারণ 0 কে স্কয়ার রুট যাই করো সবই 0 হয়, তো আমাদের এখান থেকে আসবে বর্গমূল করে স্কয়ারটা চলে যাবে সমান 0। এখানে লিখে দিও বর্গমূল করে, মানে রুট করেছি, রুট বর্গমূল মানে কি রুট করা, বর্গমূল করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পরের লাইনে বা √2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু √2 এর দিকে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তর থিটা ইকুয়াল টু 45। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছে, বলেছে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো তখন তুমি এখানে লিখে দিবা, এখানে জায়গা নেই দিবা, আমি এখানে লিখে দিই প্রুফ, প্রমাণ করতে বলেছে তো আমরা প্রুফ লিখে দিই। তো এই হচ্ছে আমাদের 30 এর খ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমবার যেভাবে করেছিলাম সেভাবে আসলে অঙ্ক হয়, আর সেভাবে থিটা মান 45 ডিগ্রি আসবে, আর এখানে এখন ফিক্সড করে বলে দিয়েছে যে প্রমাণ করো থিটা মান 45 হতে হবে, এই জন্য এইভাবে করতে হবে। ওভাবে করলে sin থিটার জন্য থিটা মান আসবে 30 ডিগ্রি, cos থিটার জন্য থিটা মান আসবে 60 ডিগ্রি, করে দেখতে পারো ওভাবেও হয় না, থিটা মান 45 আসে। এখন আসলে আমরা গ করি। গতে কি বলেছে 7p স্কয়ার প্লাস 3p স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। তো আমরা লিখি দেওয়া আছে, আমরা tan থিটা বের করব, মানে আমরা থিটা বের করব তারপর tan থিটা লিখব। তো দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 বা 7p সমান কত sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস q সমান যে কত আমাদের হচ্ছে cos থিটা, তাহলে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এখন sin বা cos এর মধ্যে যে কোনো একজনকে আমরা চেঞ্জ করব, তো আমরা ধরো sin কে রেখে দিলাম, sin কে ধরলাম না, 3 cos স্কয়ার থিটাকে রাখা যায় 1 sin স্কয়ার থিটা ইকুয়াল টু বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 প্লাস এ মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু বা 7টা sin স্কয়ার থিটা থেকে 3টা বাদ দিলে হয় 4 sin স্কয়ার থিটা। একটা কাজ করি 3 ওই পাশে নিয়ে যাই, 4 মাইনাস বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4, ঠিক আছে। তো এখন আমরা sin থিটা বের করব, তাহলে বা
সাইন থেকে মানে কি বর্গ রুট করে ফেলছি না, তাহলে এটাও কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তো 4 কে রুট করলে কত আসে 2, মানে কি করেছি এখানে বর্গমূল করেছি, বুঝেছো? মানে বর্গমূল করলে এখানে স্কয়ারটা থাকবে না, আর 1/4 এই যে 1/4 এটাকে যদি রুট করো 1 কে রুট করলে তো 1 আর 4 কে রুট করলে কত 2, তাহলে 1/4 কে যদি বর্গমূল করো তাহলে হাফ আসে। এখানে লিখে দিবে বর্গমূল করে, বর্গমূল করে। তো তারপর sin θ সমান যদি হাফ হয় θ সমান কত হবে, sin 30 ডিগ্রির মান হচ্ছে half। তো sin কাটা θ ইকুয়াল টু আসবে 30। বের করতে বলছে tan θ, তাহলে সুতরাং tan θ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মুখস্থ মান হচ্ছে 1/√3। তো সুতরাং আমরা পেয়ে গেলাম tan θ ইকুয়াল টু 1/√3। দেখাও যে বলছে, তাহলে এখানে লিখে দিব মানে থিটা বের করবা, থিটা মান 30 আসছে, তার মানে tan 30 মান হচ্ছে 1/√3। এই হচ্ছে আমাদের। তো এর সাথে কিন্তু আমাদের 9.2 এর অনুশীলনীর অঙ্ক শেষ। যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য লাগবে আমি সবই করে দিয়েছি। গতকাল 8 থেকে 23 পর্যন্ত করেছি, আজকে আমরা বাকি 24 থেকে 30 পর্যন্ত করেছি। এর মধ্যে 28, 29, 30 এই তিনটে কিন্তু সৃজনশীল প্রশ্ন ছিল। তো এখন আমাদের ত্রিকোণমিতির তোমাদের যে মেইন বইয়ে আর দুটো অঙ্ক বাকি আছে। দুটো বলে মানে এক একটা অঙ্কের মধ্যে মোট 4টা করে পার্ট আছে, ক খ গ। তো সেগুলো হচ্ছে আমাদের উদাহরণ 13 এবং উদাহরণ 14। চলো তাহলে এখন উদাহরণ 13 করি। এই দুটো অঙ্ক করলে আমাদের ত্রিকোণমিতির মেইন বইয়ের সব অঙ্ক করা শেষ, ঠিক আছে? তারপর পরের ক্লাসে আমরা একটা ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস নিব, যে ক্লাসের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির যত টাইপের এমসিকিউ পরীক্ষায় আসে সব টাইপের এমসিকিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর দুইটা ক্লাস নেব আমি সিকিউর জন্য। সিকিউ আসলে এক ক্লাসে শেষ করা সম্ভব না, আর ওরকম লম্বা ম্যারাথন 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়ার পক্ষপাতী আমি না, আপাতত না, ভবিষ্যতেও ইচ্ছা নাই। কারণ হচ্ছে এত লম্বা ক্লাস আসলে বোরিং হয়। 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা ক্লাস নিবে, ঠিক আছে? এরপরে আসলে ক্লাস নেওয়াটা আমার জন্য কষ্টের, ইভেন তোমাদের জন্য হচ্ছে মানে এটার মধ্যে হচ্ছে ফিল পাওয়াটা কষ্ট। শর্ট ক্লাস ভালো লাগে, আর বেশি লম্বা ক্লাস হলে এটা বোরিং লাগে। এই কারণে আমরা শর্টলি শেষ করার চেষ্টা করব। এখন আসো উদাহরণ 13 ক। তো উদাহরণ 13 ক নাম্বারে আমাদেরকে বলেছে এটা মান বের করো। সহজ প্রশ্ন, তাই না? মান বের করে ফেলবো। তো প্রদত্ত রাশি হচ্ছে 1 minus sin square 45 degree divided by 1 plus sin square 45 degree plus tan square 45 degree সমান sin 45 এর মান হচ্ছে 1/√2 তারপর স্কয়ার, নিচেও 1 plus sin 45 এর মান 1/√2 তারপর স্কয়ার, tan 45 এর মান হচ্ছে 1 তারপর স্কয়ার। তো এটা হবে 1 minus √2 কে স্কয়ার করা হচ্ছে 2, তাহলে 1 minus half, এটা 1 plus 1/2 plus 1। তো উপরে যদি লসাগু করো 2 minus 1, নিচেও যদি লসাগু করো 2 plus 1, ঠিক আছে? প্লাস 1 এরকম আসবে। পরে এটা হবে 1/2 উপরে, আর নিচে হবে 2 plus 1 মানে 3/2 plus 1। তাহলে এখন যদি উল্টে দাও গুণ করে, তাহলে 2 চলে যাবে উপরে, 3 নিচে প্লাস 1 এরকম। ব্র্যাকেট দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, তো ব্র্যাকেট ইউজ করতে পারো। তাহলে 2 2 কাটা, তাহলে কি থাকবে এখানে? গুণটার ক্ষেত্রে আমাদের থাকবে 1/3 প্লাস 1। তো 3 যদি লসাগু করো 1 plus 3 आंसर আসবে 4/3। মান নির্ণয় করতে বলেছে, তো নির্ণয় মান 4/3। তারপর আসো উদাহরণ 13 খ দেখি। খ মান নির্ণয় করতে বলেছে। খতে বলেছে প্রদত্ত রাশি cot 90 আচ্ছা করি cot 90, आंसर তো 0 চলে আসবে। tan 0 sec 30
কোসেক 30 কোসেক 60 এবং আসলে করার কিছু নাই, এটা आंसर 0। কারণ কি জানো, কারণ tan 0 মান 0 আবার cot 90 ডিগ্রি মান 0। তো sec 30 মান হচ্ছে আমাদের 2/3 cos 30 গুণটা, আর cosec 60 মান হচ্ছে আমাদের 2/3। তো এগুলো যা হচ্ছে তা আসলে এগুলো তো 0, তার মানে आंसर 0 শেষ। আপনার ওই দরকার নেই, কারণ 0 একটা 0 থাকলে একটা বিরাট গুণফলের মধ্যে একটা 0 থাকলে পুরো গুণফলটা 0 হয়ে যায়, এখানে তো দুইটা 0। তো এরকম কেন? আচ্ছা দেখো উদাহরণ এরকম দেখো, তারপর দেখো 3 বলেছে মান নির্ণয় করতে প্রদত্ত রাশি 13 হ্যাঁ প্রদত্ত রাশি 13 গত আমাদেরকে বলেছে প্রদত্ত রাশি মান নির্ণয় করতে। প্রদত্ত রাশি হচ্ছে sin 60 into cos 30 plus cos 60 into sin 30। তো sin 60 হচ্ছে √3/2, cos 30 হচ্ছে √3/2, আবার cos 60 এর মানও হাফ, sin 30 এর মানও হাফ। তো আমাদের এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, এটাকে ব্র্যাকেটে, তো এটা গুণ করে হচ্ছে √3 গুণ করলে √3 স্কয়ার আর 3 আর নিচে 2 গুণে 4 উপরে 1 নিচে 4 3 + 1 4/4 आंसर হবে সহজ। 13 4 এটা বলে 13 শেষ। এটাও মান নির্ণয়, মানে 13 সকলে মান নির্ণয় দেওয়া, 13 অঙ্কগুলো সব হচ্ছে মান নির্ণয়। তো মান নির্ণয় তো তোমরা বুঝতেই পারছো, সবের মান যদি জানতে পারো মুখস্থ থাকে তাহলেই পারবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত রাশি 1 minus tan square 60 degree divided by 1 plus tan square 60 degree plus sin square 60 degree। তো tan 60 মান হচ্ছে √3, আবার এখানেও নিচেও √3, sin 60 মান হচ্ছে √3/2 তারপর স্কয়ার। ঠিক আছে, স্কয়ার থাকার কারণে কিন্তু হোল স্কয়ার গুলো দিচ্ছে। তো 1 minus √3 কে স্কয়ার করে হচ্ছে 3, 1 plus √3 কে স্কয়ার করে হচ্ছে 3 plus √3 কে স্কয়ার করে 3 আর 2 কে স্কয়ার করে 4। তো এটা হবে -2/4 plus 3/4। তো আমরা যদি অঙ্কটাকে এই দিকে করি তাহলে আমরা 4 বসাবো, -2 plus 3, -2 plus 3 হচ্ছে 1, आंसर হচ্ছে 1/4। তো আশা করি আমরা 13 সবগুলো অঙ্ক করতে পারবা তোমরা নিজেরাই। আমি জাস্ট ধরিয়ে দিলাম, এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তারপর আসো 14 উদাহরণ 14 বলে শেষ। উদাহরণ 14 প্রথমটা কোনটা? সহজ নম্বর, ওই যে এক নং সমীকরণ, দুই নং সমীকরণ, তারপর এক আর দুই যোগ করলে একটা মান চলে আসে, এর মান, আবার এর মান যদি একে বা দুই বসাতে হবে এর মান চলে আসে। থিটা সূক্ষ্মকোণ হতে হবে, বলছে এ আর বি সূক্ষ্মকোণ হতে হবে। আচ্ছা এ আর বি বলছে, থিটা না, এ আর বি সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে চলো দেওয়া আছে, প্রথম অংশে দেওয়া আছে √2 cos a minus b সমান 1। এখান থেকে a minus b সমীকরণ বের করব। তাহলে cos a minus b সমান 1/√2। তাহলে cos a minus b cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো উভয় পক্ষ থেকে cos বাদ দিলে a minus b সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এক নং। একইভাবে দুই নং যদি করি 2 sin a plus সমান √3 sin a plus √3/2 sin a plus sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে সুতরাং a plus b সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের দুই নং। এখন এক আর দুই যোগ করি, এবং ওরা খুব সহজ, 1 যোগ করে পাই। 1 আর 2 যোগ করলে 1 হচ্ছে এটা আর 2 হচ্ছে এটা। তো যোগ করলে আমাদের b কাটা
থাকলে আমাদের থাকে এ যোগ করলে 2a, আর 45 আর 60 যোগ করলে হয় 105। তো সুতরাং এ সমান 105 কে 2 দিয়ে ভাগ করলে 52.5 ডিগ্রি। তো এর মান হচ্ছে 52.5। এখন আমরা এই এর মান 1 অথবা 2 এ বসাবো। আমরা 2 বসে যোগেরটাতে বসাতে মানে আমার জন্য সুবিধা হবে, তো আশা করি তোমাদেরও সুবিধা হবে। এখন এ মান 2 নং বসে a plus b সমান 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা b এর মান বের করব, 60 ডিগ্রি মাইনাস a, 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি, তার মানে b এর মান আসবে 7.5। তো আমাদেরকে বলছে a আর b এর মান বের করো, দুটো কিন্তু সূক্ষ্মকোণ আসছে। সুতরাং আমি এখানে লিখে দিতে পারি নির্ণয় মান a সমান 52.5 ডিগ্রি আর b সমান 7.5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 14 ক। এরপর আসো খ। খ কি বলছে? মান নির্ণয় করো। আচ্ছা, এটা কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়। চলো দেখি, অঙ্ক দেখলেই বোঝা যাবে কোনটা কি করতে হয়। তো তোমরা কিভাবে বুঝবা? একদিন আমার অঙ্ক করতে করতে তোমরা হচ্ছে অনেক বেশি যখন অঙ্ক করবে বুঝে যাবে, এগুলো কোনো শর্টকাট কিছু নেই। হ্যাঁ, তো তোমার যে বন্ধুটা এগুলো খুব ভালো পারে বলবা সেগুলোর পেছনে প্রচুর পরিশ্রম দিচ্ছে। মানে ম্যাথের নিয়মিটা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো তুমি ম্যাথ সলভ করতে পারবে। ঠিক আছে? তো দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? cos a minus sin a divided by cos a plus sin a equal to 1 minus root 3 divided by 1 plus root 3। এখন আমরা যোজন বিয়োজন করব। উপরে যোজন মানে লব, এই যে লব নিলাম, এই যে হর নিলাম, এই যে এর মাঝে যোগ করলাম, এটাকে বলে যোজন। আর নিচে এদেরকে দিলাম লব হর এবং এদের মাঝে বিয়োজন বিয়োগ করলাম, এটাকে বলে বিয়োজন। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। বুঝছি? আশা করি বুঝছো। এটা হচ্ছে যোজন বিয়োজন। তো এই পাশে তো যোজন বিয়োজনটা করতে হবে। 1 minus root 3 হচ্ছে লব প্লাস 1 plus root 3 হচ্ছে হর, এটা হচ্ছে যোজন। আর নিচের লাইনে করবা বিয়োজন। এখানে লিখে দিও যোজন বিয়োজন করে। পরের লাইনে ব্র্যাকেট তুলে দাও। আচ্ছা, এটা আগে কপি করে নিই, এখানে দিয়ে দিয়ে ব্র্যাকেট তোলাটা দেখাই তোমাদের। দেখো এই যে ব্র্যাকেট তুলে দিবা, ব্র্যাকেট তুলে দিবা, প্লাস এর বেলায় ব্র্যাকেট তুললে আমাদের ভেতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে উপরে যা আছে এই মাইনাস এর বেলায় এই যে মাইনাস ব্র্যাকেট যখন তুলছো এটা তো মাইনাস, তাই না? ব্র্যাকেট তুললে এটা মাইনাস হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে এই যে মাইনাস, এই যে প্লাস এর মাইনাসে মাইনাস, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট করলে ভেতরে চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে? তো এখন আসো এটা কি করবে? পুরো সূত্র দেখো, এটা মাইনাস sin a প্লাস sin মাইনাস cos a প্লাস a cos a বাই root 3 মাইনাস a root 3 1 মাইনাস a। তাহলে কাটলে আমাদের হাতে কি থাকে? উপরে 2 cos a আর নিচে হচ্ছে মাইনাস sin মাইনাস a, মানে মাইনাস 2 sin a। উপরে হচ্ছে 1 প্লাস 1 2 আর নিচে হচ্ছে root 3 মাইনাস root 3 মাইনাস root 3 মাইনাস 2। একটু ছোট করি তাহলে হচ্ছে আমাদের এই স্লাইডের জায়গাটা হয়ে যাবে। এখন দেখো টুকু কাটা দুই দিকে
সরি আবার মাইনাস মাইনাস আছে দুই তাহলে মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে মাইনাস বাদ দিয়ে দিলাম লিখে হবে cos এর sin সমান 1/√3 cos এর sin মানে কি cot তাহলে এই অংশটা আমরা লিখি cot 1/√3 cot কত ডিগ্রি মান 1/√3 cot 60 ডিগ্রি মান 1/√3 এখন কথা হচ্ছে তোমাদের যদি এগুলো যে ঝামেলা হয় অঙ্কটা আমি আরেকভাবে করে দেব এখন cos বাই sin সমান cot জানো কিন্তু তুমি 10 করে অভ্যস্ত প্লাস 10 এর মান হচ্ছে আমার ক্যালকুলেটরে সহজে বসানো তুমি একটু বিপরীতকরণ করে দাও উল্টে দাও মানে cos বাই sin কে তুমি এইভাবে sin বাই cos এ লিখতে পারো মানে উল্টে দিছো উল্টে তো এটা উল্টে গেলে এটা উল্টে দেবে মানে √3 করে দেবে তাহলে sin বাই cos এর সমান হচ্ছে 10 √3 এখানে যে তুমি বিপরীতকরণ করেছো সেই কথাটা লিখে দিও বিপরীতকরণ করে উল্টে দেওয়াকে বলা হয় বিপরীতকরণ করা tan এর সমান tan 60 ডিগ্রি মান √3 তাহলে সুতরাং এর মান আসবে 60 এর মান বের করতে বলেছেন এর মান পেয়ে গেছি 60 তো এই হচ্ছে আমাদের 14 খ তারপরে একটু হচ্ছে 14 গ মতে কি বলছে এর সমান 45 ডিগ্রি এর সমান 45 ডিগ্রি তাহলে প্রমাণ করো এটা প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল তো দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos আচ্ছা আমি একটু লিখে দিই দেওয়া আছে এর সমান 45 ডিগ্রি দেওয়া আছে এর সমান 45 তাহলে লেফট হ্যান্ড সাইড cos 2 into 45 cos 90 আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 লেফট হ্যান্ড সাইড আসছে 0 তো রাইট হ্যান্ড সাইডও 0 আসতে হবে 0 আসবে 1 minus tan square নিচে হচ্ছে 1 plus tan square তো 1 minus tan square এর মান হচ্ছে 45 ডিগ্রি আর 1 plus tan square 45 ডিগ্রি tan 45 এর মান হচ্ছে 1 তাহলে 1 minus 1 স্কয়ার 1 কে স্কয়ার করব কিন্তু 1 ই আর এখানে 1 plus 1 নিচে 2 উপরে কিন্তু 1 থেকে 1 বিয়োগ করে 0 কারণ 0 তো সুতরাং আমরা পেয়ে গেছি আমাদের left hand side equal to right hand side প্রমাণ করতে বলেছে তাই আমরা প্রুফ লিখি বা আমরা এটা লিখবা প্রমাণিত ঠিক আছে সহজ না অঙ্কগুলো খালি মান জানলেই হয় লাস্ট অঙ্ক আসে আজকে শেষ অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক বলতে এই অঙ্কের মাধ্যমে তোমাদের মেইন বইয়ে উদাহরণ অনুশীলন কাজ 9.1 9.2 যা আছে সব শেষ ঠিক আছে এখন আমাদের শুধু একটা এমসিকিউ সলভিং ক্লাস হবে আর সিকিউ সলভিং ক্লাস হবে তাহলে কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং এই অধ্যায় শেষ হওয়ার পর আমরা কি করব কোন বিষয় পড়ব বা কোন অধ্যায় পড়ব সেটা কিন্তু এই অধ্যায়ের পরে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা একবার দুই দিন সবাই যারা কিনা ক্লাসগুলো আস্তে আস্তে রেগুলারলি করবে তারা যাতে করে এগুলো খুব প্র্যাকটিস করতে পারে সেজন্য অফ রাখবো এক দুই দিন পরে আমরা নতুন অধ্যায় শুরু করব ঠিক আছে তো চলো আমরা দেখি লাস্ট সমাধান করতে বলছে লাস্টটা মানে সমাধান করছে সমাধান অঙ্কগুলো আসলে পরীক্ষায় আসে দেওয়া আছে 2 cos square theta plus 3 sin theta minus 3 equal to 0 তো এখানে sin theta তো উপর পাওয়ার নেই 2 নাই তার মানে cos টাকে sin মানে নাকি তাহলে এই হবে cos কে লেখা যায় 1 minus sin square theta plus 3 sin theta minus 3 equal to 0 আমরা theta মান বের করব theta সে কখন হতে হবে তো 2 কে 2 minus 2 sin square theta plus 3 sin theta minus 3 equal to 0 বা তো পাওয়ার অনুযায়ী সাজিয়ে লিখলে minus 2 sin square theta plus 3 sin theta আর 2 বিয়োগ 3 2 থেকে 3 বিয়োগ করলে minus 1 আগে মাইনাস রাখা যাবে না মাইনাস কমন নিয়ে নিই
মাইনাসটাকে প্লাস বানিয়ে বলবো আমরা অঙ্ক, তো এটা হবে প্লাস, তো এই মাইনাস এখন আর থাকবে না, সমান 0। এখন আমরা বিয়োগ ফ্যাক্টর করব 2 এর কে তাই না? আচ্ছা তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা, মাইনাসের দুইটা আর মাইনাসের একটা, মোট মাইনাসের তিনটা, প্লাস 1 তাহলে আমি এখান থেকে পাবো বা প্রথম দুইটা থেকে কোন sin থিটা কম, তাহলে হয় sin থিটা মাইনাস 1, আর পরেরটার মধ্যে আমরা sin থিটা মাইনাস 1 ই পেতে চাই, তাহলে মাইনাস 1 কমন নিতে হবে, তাহলে আমরা আবার পাবো sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা তাহলে আমাদের sin থিটা মাইনাস 1 হোল কমন 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা হয় sin থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তো বা sin থিটা ইকুয়াল টু 1, তাহলে বা sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কি आंसर হবে? থিটা বলছে সূক্ষ্ম কোণ হতে হবে, বাট 90 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ? 90 ডিগ্রি হলো সমকোণ, তার মানে এটা आंसर হবে না। আমরা লিখে দেব কি থিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? কারণ থিটা সূক্ষ্ম কোণ হতে হবে, শর্তে বলা আছে থিটা সূক্ষ্ম কোণ হতে হবে। যেহেতু এখান থেকে সূক্ষ্ম কোণ হয়নি, তাই আমাদের 90 ডিগ্রিটা হবে না, তা আমাদের এটা চাইবো 2 sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা ইকুয়াল টু হাফ। আমরা জানি sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমাদের आंसर কি হবে? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমাদের রাইট आंसर, কারণ এটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তো আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, যারা 9 এ আছো তোমাদের অনেকে মনে হতে পারে যে আমি যেহেতু অনেক জায়গায় বাক্স মানতেছি, বাক্স করে দিচ্ছি, তোমাদের কি পরীক্ষার সময় এরকম বাক্স করে দিতে হবে কিনা? না, এটা তোমাদের পরে পিডিএফ দিতে যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য এরকম বক্স করে দিচ্ছি। তোমাদের জন্য এরকম সিকান্দার বাক্স করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আয়োজন। তো আজকেও আমরা ক খ গ এগুলো সহযোগী ইনক্লুড করি, মানে অনেকগুলো তো সৃজনশীল ছিল, সব মিলে মোট 20টা ম্যাথ করেছি। তো আশা করি অঙ্কগুলো করলে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির যে ভয় সেটা কেটে যাবে। আমার প্রাথমিকভাবে এখন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মানে পড়াতে একটু আগ্রহী করা, এবং হচ্ছে ত্রিকোণমিতির ভয়টা যাতে তোমাদের কেটে দেয় সেটা হচ্ছে তোমাদের চেষ্টা করা। এই জন্যই কিন্তু 4টা পর্বে ত্রিকোণমিতির বেসিক শেষ করলাম। তো নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সলভ করব, এবং ওই ক্লাসটা পড়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই বন্ধুদেরকে সাথে নিয়ে নেক্সট ক্লাসটা করবে, এবং নেক্সট ক্লাসটা কখন হবে সেটা গ্রুপে পেজে জানিয়ে দেওয়া হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।